আপু বললেন না চুলাটার নাম কি, দাম কত, সব ধরনের পাত্রই তো বসানো যায়, প্লিজ রিপ্লাই। আচ্ছা তোমাকে দেখাই। এই যে আমার এই চুলাটা, যে চুলার জন্য বলছে, এটা সম্পূর্ণ যে কোনো পাতিলে বসাইতে পারবা, যে তোমার জন্য এই জন্য এক্সট্রা পাতিল কিনতে হবে না। কিন্তু মডেল নাম্বারটা দেখে নিও, এই যে মডেল নাম্বারটা, ঠিক আছে? এই যে মডেল নাম্বার, এই যে এই চুলা, তো তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে? এই চুলাটা যে কোনো পাতিলে তুমি বসাবা, কোনো প্রবলেম হবে না, আর কারেন্ট বিলও কম আসে। তো আশা করি জানতে পারছো। তো চুলা ইউ মানে যারা ইউজ করতে চাও, তো একটু বুঝতে শুনে কিনবা। এই চুলাই কিনতে হবে এমন কিছু না, এরকম চুলা আরও ভালো, যদি তোমার পছন্দ হয় আরও ভালোটা নেবে। আর এটা রেট যত দাম ছিল সেটা তোমাকে বলি, এটা আমি 4,500 দিয়ে কিনছি, অনেক আরও 200 টাকা বেশি নিচ্ছে। পরে তাদেরকে কি বকশিস হিসাবে দিচ্ছি। তো 4,500 টাকা নিচ্ছে এই চুলাটা। আর অনেকে বলছো যে আমি ডাল রান্নার কথা, তো কমেন্টের সম্পূর্ণ উত্তরটা আমি এইখানে দিতেছি ওর কমেন্টের মাধ্যমে। তো ডালটা হলুদ কম হয়েছে, যাক, তোমরা যদি হলুদ বেশি খাও তোমরা একটু হলুদ বেশি দিয়ে নিবে। আমি একটু কম খাই, কারণ আমার এক কথা যে আমার হলুদটা বেশি খায় না, তার জন্য দিই না। আমি দেখাই তোমাদের, আমি যে ভাজি রান্না করছি বা আলু ভাজি করছি তোমাদের দেখাই। এ দেখো আমার আলু ভাজি, আমি কিন্তু হালকা হলুদ দিছি, হলুদ এরকম দিই নাই, কারণ যার যেরকম হলুদ দেয় সেরকম হলুদ দিয়ে খাবা, এটা হলো স্বাভাবিক। এ দেখো আমি ঢেঁড়স ভাজি যেটা করছি, সামান্য ঢেঁড়স ভাজি, তেমন তো আমি হলুদই দিই নাই। তোমরা বলবা যে হলুদ তো দেওয়ার নাই বা কিছু, যাই যেরকম খায় সেভাবে হলুদ দিয়ে নিবা। আমি হলুদ দিই না ঢেঁড়স ভাজিতে, কখনোই দিই না। আর এই যে দেখো ডাল এর চেয়ে বেশি আর কি হলুদ হবে? এর চেয়ে বেশি হলুদ দিলে কি হলুদই দেখা যাবে। আবার ডালের সাথে ধনেপাতা দিই, তাই হলুদটা অত পরিমাণ লাগে না। আর সাথে আছে গরু মাংস, এটা আমার দুপুরের। তাই সব কিছুতে তো ভুল ভ্রান্তি ধরা ঠিক না, যে যেভাবে খাবে সেভাবে। অনেকে আছে জাল বেশি খায়, অনেকে আছে জাল খায় না। তো অনেক কিছু অনেক রকমের সবাই রান্না করে, সবার রান্না তো একরকম হবে না। কিন্তু এটা ঠিক আছে যে কিছু কিছু রান্না আছে যে মানুষ একটু অন্যরকম রান্না করে, বা ওর রান্নার একটু ভিন্ন হয় বা টেস্ট হয়, সেটা শেয়ার করে। যেমন আমি করি, তোমরা করো, অনেকে তো আছো। তো এরকম জিনিসে নিয়ে বলার কিছুই নাই। হলুদটা আমি এমনি কম খাই। আর আরেকজনে বলছে আমার এই খুন্তি যে লাড়ানি, যেটা যে লাড়ি, যে যাই বলো যে আমার কুচুনটা বেঁকা, এটা বেঁকাই, এটাকে আমি ফাড়াবো না। আমার যতদিন চলবে ততদিন আমি চালাবো। আমি অপচয় খুব কম করি, আমার যেটুক লাগে আমি সেটুকুই চালাই। যতক্ষণ পর্যন্ত এটা ভাঙবে না বা নষ্ট হবে না আমি এটা চালাবো। তো আমার ভিডিওর জন্য আমি এক্সট্রাভাবে নিজেকে রেডিও করি না, আমার যা পড়া থাকে সেভাবে ভিডিও করি। তো যেভাবে যা থাকে সেভাবে ওটাই তুলে ধরি, যেটা বাস্তব আমার জীবন সেটাই তুলে ধরি, এছাড়া কিছু না। তো যে যেটা মনে করো যে আমার কোচিং কেন, তা আমি এই ভিডিওর জন্য স্পেশাল করে নতুন রেডি করে টাকা পয়সা খরচ করে একটা ভিডিও আমি এরকম বানাই না। যেটা আমার যোগ্যতা যেরকম, আমার যেরকম মানে আমার সাধ্য আছে সেরকমভাবে আমি চলি, আর আমি সেরকমভাবে আমার ভিডিওকে নিয়ে তোমাদের কাছে আসি। তো আশা করি মনে কিছু রাখবা না, কাউরে কোনো কিছু যেটা জানতে চাইছো সেটা বললাম, যা যা কমেন্ট আসছে সেটার উত্তর কিছু কিছু দিলাম ওর কমেন্টের মাধ্যমে। আর আশা করি তুমি জানতে পারলে। তো চুলাটা কিনলে বুঝে শোনা কিনবা, যাতে। আর আমি কিনছি যে চুলাটা, আমার খুবই ভালো সার্ভিস দিচ্ছে এই পর্যন্ত। আজকে 2-2.5 বছর হয়ে গেছে আমার চুলাটা কিছু হয়নি। তো আশা করি জানতে পারছো। সবাই ভালো থাকবে, দোয়া রাখবে, সবসময় পাশে থাকবে। আল্লাহ হাফেজ।